যুক্তরাজ্যের লন্ডনে ৪ মাস চিকিৎসা শেষে আর কিছুক্ষণ পর দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্সে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়ে কাতারে দেয়া হয় সংক্ষিপ্ত যাত্রা বিরতি। এ বিষয়ে দর্শক আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা ঢাকার বিভিন্ন প্রান্তে রয়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু এবং আশিকিন প্রিন্স। আমরা শুরুতেই বাবলুর কাছে যেতে চাই। বাবলু, নিরাপত্তার পরিস্থিতি কেমন দেখছেন? সময় তার বেশি বাকি নেই। নিরাপত্তা পরিস্থিতি শরীফ যেটা জানিয়েছিলাম, সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে, ব্যাপক নিশ্চিত নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার শহর শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে, বিশেষ করে ভিআইপি যেই গেট রয়েছে, অর্থাৎ ভিআইপি গেট থেকে ৮ নম্বর যে গেট, সেই দুটা গেটের মধ্যেই সামনেই বিপুল সংখ্যক নিরাপত্তার কর্মীর এখানে রয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। তো আমি যদি বেগম জিয়ার আপডেটটা জানাতে চাই, যে আসলে বেগম খালেদা জিয়া সকাল 10:30টায় আসার কথা, 10টার কিছুক্ষণ পর আসার কথা, যদিও এটা এয়ার অ্যাম্বুলেন্সের যে নির্দিষ্ট সময়ে যেটা বলা হয়েছিল, এছাড়া দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল, তারা বলেছেন যে সকাল 10:30 থেকে 10:30 নাগাদ তিনি এই ঢাকায় এসে পৌঁছাতে পারেন। তো এই তার আশাকে কেন্দ্র করে যে এখানে যে তাদের যে আজকের যেই কর্মসূচি, সেটি তার আসার সম্পূর্ণ ব্যবস্থা তারা করেছেন দলের পক্ষ থেকে। পাশাপাশি নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যাতে রাস্তায় যাতে যানজট না হয়, সেই জন্য তারা তার দলের পক্ষ থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী নেতাকর্মীরা ইতিমধ্যে রাস্তার দুপাশে দাঁড়িয়েছেন। তারা কথা বলছেন যে তারা বলছেন যে তাদের নেত্রী দীর্ঘদিন পরে দেশে ফিরবেন এবং তাদের এই প্রত্যাশা যে তারা তাদের যে কর্মসূচি যেটা দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটি তারা পালন করবেন। পাশাপাশি তারা তাদের বেগম খালেদা জিয়ার এই দেশে ফেরাটা অনেকটা ঐতিহাসিক। বিগত সময়ে অসংখ্যবার তিনি দেশের বাইরে গিয়েছিলেন, কিছু সময় চিকিৎসার জন্য কিছু রাষ্ট্রীয় সফরে তিনি গিয়েছিলেন, কিন্তু যে তার এখনকার যে এই সফরটা, যে তারা বলছেন এই বাংলাদেশে আসা, এটা গণতন্ত্রের যে সংগ্রাম, এই সংগ্রামকে আরও বেগবান করবে। পাশাপাশি তারা প্রত্যাশা করছেন তাদের নেত্রী তাদের দলের হাল ধরবেন, পাশাপাশি দশের কথা বলবেন। তো আজকে বেগম জিয়ার বাংলাদেশে আসার যেই বিষয়টি দলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল, 10টার কিছুক্ষণ পর আসবেন। আমরাও এখানে যারা গণমাধ্যম কর্মী আছি তারা এখানে অপেক্ষা করছি। তারা এখানে যারা বিএনপির সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে 10টার কিছুক্ষণ পর আসবেন। তো এছাড়া বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা রাস্তার দুধারে অপেক্ষা করছেন তাদের নেত্রীকে বরণ করে নেওয়ার জন্য। শরীফ। বাবলু, ধন্যবাদ। যেতে চাই প্রিন্সের কাছে। প্রিন্স, এতদিন পর চেয়ারপারসন দেশে ফিরে আসায় নিশ্চয়ই উচ্ছ্বসিত হওয়ার কথা দলীয় নেতাকর্মীদের। কেমন দেখছেন আপনি ওখানে? শরীফ, আসলে উচ্ছ্বসিত আনন্দিত বিএনপির যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন তারা। তো শরীফ, এর আগে আমি একটু বলতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার যে একটি বিদেশে যাওয়ার চিকিৎসার যে একটি গল্প রয়েছে, সেই গল্পটি আসলে আপনাদের একটু জানাতে চাই। যে মূলত 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেন বিচারিক আদালত, এবং ওই বছরেরই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত তাকে 7 বছরের কারাদণ্ড দেন। মূলত 2018 সাল থেকে বিএনপি চেয়ারপারসনের জেল জীবন শুরু হয়। পরবর্তীতে এই অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল করা হয়, একই সাথে জামিন আবেদন করা হয় হাইকোর্টে, কিন্তু হাইকোর্ট থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন আবেদন দেওয়া হয়নি, বরং এই মামলায় 5 বছরের সাজা বাড়িয়ে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হন, তাকে বাংলাদেশের হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে ওই সময়ের শেখ হাসিনা সরকারের কাছে বিদেশি চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়। সে আবেদনগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয় অথবা প্রত্যাখ্যাত হয়, এবং বলা হয় যে বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশের যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটিতে চিকিৎসা সম্ভব। পরবর্তীতে নির্বাহী আদেশে করোনার সময় বেগম জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়ে তাকে বাসায় রাখা হয়। তিনি বাসায় ছিলেন, এই বাসায় থাকা অবস্থাতেও কিন্তু তাকে বিদেশে যাওয়ার জন্য নেয়ার জন্য আবেদন করা হয় পরিবারের পক্ষ থেকে, সেটিও কিন্তু আসলে প্রত্যাখ্যাত হয় সেই সময় সরকারের পক্ষ থেকে। পরবর্তীতে গেল বছরের 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বেগম জিয়ার বিরুদ্ধে যে 37টি মামলা ছিল, 37টি মামলাই প্রত্যাহার হয়ে যায় বা বাতিল হয়ে যায়, অথবা আপিল বিভাগ থেকে তিনি খালাস পান। পরবর্তীতে তিনি বছরের জানুয়ারিতে বিদেশে উচ্চ চিকিৎসার জন্য যান, এবং 4 মাস পরে চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরছেন। শরীফ। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিমানবন্দর থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন সেখানকার চিত্র দেখাতে।
রাজধানীর খিলক্ষেত এলাকায় আছেন আমাদের আরো একজন সহকর্মী নীল মাহবুব, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। নীল, আহ, নেতাকর্মীরা যারা এসছেন, প্রচুর নেতাকর্মী এসছেন এবং মহাসচিব বলেছিলেন সড়কের জন্য দুর্ভোগ সৃষ্টি না হয়। নেতাকর্মীরা আসলে কতটুকু মানছেন সেটা? ধন্যবাদ শরীফ। সকাল থেকে আসলে আমরা দেখছি যে নেতাকর্মীদের উপস্থিতি সময়ের সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে এবং যে কথাটি আপনি বলছেন যে নেতাকর্মীদের প্রতি একটি নির্দেশনা ছিল, কিন্তু সেটি হচ্ছে আজকে এসএসসি পরীক্ষা, এরপরে কিন্তু কর্মদিবস এবং সেই জায়গায় যেন যানবাহন চলাচলে কিংবা যানজটের সৃষ্টি না হয়। সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে নেতাকর্মীদের ফুটপাতে অবস্থান করবার কথা, কিন্তু এই মুহূর্তে যদি আপনি আসলে ক্যামেরার চোখে দেখেন তাহলে কিছু কিছু জায়গায় আসলে রাজপথটাকেও ফুটপাত বানিয়ে ফেলেছে বিএনপির নেতাকর্মীরা। কারণ ফুটপাত ছেড়ে এত সমাগম, কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আজকে ঢাকায় উপস্থিত হয়েছে এবং ঢাকার যারা ছিলেন তারা তো আছেনই। তো জায়গার আসলে সংকুলন হচ্ছে না এই যে নেতাকর্মীদের উপস্থিতিতে, যার ফলে ফুটপাতেও জায়গা হচ্ছে না এবং ফুটপাত ছেড়ে কিন্তু তারা মূল সড়কেও কিন্তু অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছেন তারা চেষ্টা করছেন এবং বিএনপির নেতাকর্মীরা যারা আছেন তারাও চেষ্টা করছেন, কিন্তু বাধা দিতে আসলে পারছেন না। নেতাকর্মীদের সরব উপস্থিতিকে আসলে তারা কোনোভাবেই সরাতে পারছেন না এবং এত পরিমাণ নেতাকর্মীর এখানে উপস্থিতি যে আসলে সরিয়ে কোথায় জায়গা করে দেবেন সেটিও আসলে তারা বুঝতে পারছেন না। ফুটপাতে তিল ধারণের জায়গা নেই এবং আমরা দেখেছি যে সকাল থেকেই তারা স্লোগান মুখর, যে নেত্রীকে আসলে ফ্যাসিস্ট সরকারের আমলে একটি নজর দেখা থেকে বঞ্চিত হয়েছেন সেই নেত্রী দীর্ঘ 4 মাস পর মুক্ত বিহঙ্গের মতো কিন্তু এই বাংলাদেশে ফিরছেন এবং সেই অপেক্ষায় তারা আছেন সেই নেত্রীকে এক নজর দেখার জন্য। কিন্তু এই যে বিএনপির নেতাকর্মী যারা আছে তাদের সরব উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি, স্লোগান মুখর উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং যানজটের সৃষ্টি কিছুটা হয়েছে এটা বলাই যায় এবং যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আসলে এই সড়ক দিয়ে বাসভবনের দিকে যাবেন তখনকার সিচুয়েশন কি হবে সেটা এখনই বলতে পারছি না, তবে এখন পর্যন্ত এই অবস্থা খিলক্ষেতে। নীল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীল মাহবুব যোগ দিয়েছিলেন রাজধানীর খিলক্ষেত থেকে।